আপনি যদি চিন্তা করেন এই যে আমার জীবন থেকে একটা বছরের কতটা রাত চলে গেল, একবার ভাবুন এই রাতগুলি তো কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আপনি এখনো পর্যন্ত রাতের দেখা পেয়েছেন। আপনি একটাবার ভাবেন এই রাত্রি পর্যন্ত আপনি মারা যাননি, আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমি এখনো বেঁচে আছি রাতে। আপনি দিনের দিকে তাকান, দিন কেমন করে সূর্য আলো দেয়, আল্লাহ কিভাবে ব্যবস্থা করেছেন মানুষের কাজের জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন এগুলা দেখবে, বান্দা উপদেশ গ্রহণ করবে আর বলবে আও আরাদা শুকুরা, বান্দার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেন যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন আর আজকে পর্যন্ত কত রাত আর কতদিন চলে গেল, কিভাবে চলে গেল, সময়গুলো পিছনে কিভাবে কাটাইলেন, এই একটি বছর আপনার থেকে কিভাবে চলে গেল, আল্লাহ এগুলা লক্ষ্য করতে বলছেন আর আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে বলছেন, যেগুলো দেখো, উপদেশ গ্রহণ করো, রাতের পর দিন, দিনের পর রাত কিভাবে আসে, এগুলো দেখে দেখে আমার শুকরিয়া আদায় করো। এরপরে রব্বুল আলামিনের হাবিব বলেন, সাহাবী প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ বুদ্ধিমান কারা? কে প্রশ্ন করছে? একটু সময় বেশি যাচ্ছে, চ্যাপ্টারটা শেষ করে দেব। বুদ্ধিমান কারা? আন শাদ্দাদ ইবনে আউস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান কারা? যারা 31st নাইট উদযাপন করে তারা বুদ্ধিমান। পহেলা বৈশাখ যারা উদযাপন করে বুদ্ধিমান। প্রকৃতপক্ষে বুদ্ধিমান কারা? আমরা যদি নবীর উম্মত হই তাহলে আজকে এই শিক্ষা নেব, রাজি আছেন? আরো জোরে বলেন প্রকৃত বুদ্ধিমান কারা? তারপরে এখানে এমন কিছু বিষয় আছে যেগুলো সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক, আছে না? নেই? আছে না? আসুন তো দেখি কি কি ইসলামের সাথে সাংঘর্ষিক। এক নাম্বার, বিজাতীয় সমস্ত কৃষ্টি কালচার সব ওখানে পাওয়া যায়। এটা কার কৃষ্টি কালচার? 31st নাইটটা কি মুসলমানদের? কাদের? বিজাতিদের। তাহলে এক নাম্বারে এটা আমরা পেলাম যে ওখানে বেজাতিদের কৃষ্টি কালচার। এতক্ষণ পর্যন্ত আমরা সূরা মাইদার 51 নম্বর আয়াতে যা শুনেছি, সূরা বাকারা 257 নম্বর আয়াতে যা শুনলাম, তা ওই আয়াত দুটার আলোকে আমরা কি সেখানে যাইতে পারি? পারি? আপনারা এখানে যারা আছেন ভালো করে নিয়ত করেন, আমরা কি 31st নাইট পালন করব যতটুকু শুনলাম? করা যাবে না। দ্বিতীয় নাম্বারে কেন করা যাবে না? নারী পুরুষের অবাধ মেলামেশা এই 31st নাইটে আছে না নাই? আছে না নাই? কোন ধর্ম এটা কি সমর্থন করে? ইসলাম করে না। সারা মাস আপনি আপনার সন্তানকে নিজে কলেজে নিয়ে যা রাখি আসেন, স্কুলে নিয়ে যা রাখি আসেন, 31st নাইট আসলে মেয়েকে ছাড়িয়ে দেন একদিনের জন্যই তো। ওই একদিন পরে আপনি যদি আপনার মেয়েকে ঘি দিয়ে গোসল করান, দুধ দিয়ে গোসল করান, জমজমের পানি দিয়ে গোসল করান, পৃথিবীর সবচেয়ে দামি পানি দিয়ে গোসল করান, পবিত্র হবে? হবে? তাহলে আপনি সারা বছর মেয়েকে কলেজে নিয়ে যান যাতে ছেলেরা ডিস্টার্ব না করে, আর আপনি একদিনের জন্য ছেড়ে দিলেন। আজকে রাতটাই তো আছে না নেই? এই কুরুচিপূর্ণ পুরুষ এরকম পিতামাতা আছে না নেই? আছে না? আছে। তাহলে অবাধ মেলামেশা আছে না নেই? অবাধ চলাফেরা সেখানে আছে? যাওয়া যাবে না। তৃতীয় নাম্বারে কেন মুসলমান 31st নাইট করবে না? গান বাজনা আছে না নেই? আসতে হয়, আসতে হয়, জোরে হয় নাকি? আতশবাজি আছে? আছে। রব্বুল আলামিন কি বলেন সূরা লুকমান আয়াত নাম্বার 6? কত? وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ বলেন কতক মানুষ এমন যারা অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুতি করার জন্য খরিদ করে, আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুতি করার জন্য, সরানোর জন্য খরিদ করে এমন সব কথা, কি এমন সব কথা, এমন সব জিনিস
যা আল্লাহ সম্পর্কে মানুষকে উদাসীন করে দেয়। কি করে দেয়? কি করে দেয়? সাদের লাউ বানাইল মরে বৈরাগী। আছে না নাই? আছে না নাই? এই গানগুলো ডাউনলোড দেয় টাকা দিয়ে, কথা ঠিক কিনা? লাউ নাকি বৈরাগী বানায়? আল্লাহ বিরোধী কত কথা বলে, ইসলাম বিরোধী কত কথা বলে, লাহুয়াল হাদিস এগুলা ক্রয় করে মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়। আছে না নাই? কেমনে দেয় আমি সামনে বলতেছি। এই জন্য যারা আল্লাহ সম্পর্কে মানুষকে উদাসীন করে দেয়, অর্থাৎ 31st নাইট যখন আসে মানুষ মনে হয় অনেক নামাজি লোকও 31st নাইটের পিছনে পড়ে নামাজ ভুলে যায় না? যায় কি যায় না? জোরে বলেন। যায় না? এশার নামাজের খবর নাই, বাড়িতে বিশাল আয়োজন 31st নাইট, অথচ নামাজি কিন্তু। মেয়েরা ধরছে, বউরা ধরছে আজকে একটা আয়োজন করবে। এখন মুরব্বী হয়েছে তাই কি, নামাজি হয়েছে তাই কি, তাহাজ্জুদ গুজার হয়েছে তাই কি, এখন বউরা ধরছে, ছাড়তে তো পারতেছে না। এখন কি করতেছে? বেচারা এই আয়োজন নিয়ে ব্যস্ত। আছে না নাই? নামাজের খবর নাই। তাহলে মানুষকে আল্লাহ থেকে উদাসীন করে দেয় এই জিনিসগুলো আছে না নাই? কথা বলে লাহুয়াল হাদিস। যারা এগুলো খরিদ করে, গান বাজনা বাদ্যযন্ত্র যারা খরিদ করে, যেগুলা দ্বারা মানুষ আল্লাহ থেকে কি হয়? বিমুখ হয়। আল্লাহ বলেন আল্লাহর পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। মনে করেন গান বাজতেছে, এখানে ডেকসেট জোরে জোরে, এমন সময় আপনি যা যদি বলেন আজান হচ্ছে, তখন কি খুশি হয় না বিরক্ত হয়? জোরে 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 জোরে। আছে না নাই? মোডে গান ছাড়তে চায় না, মনে মনে কয় আজান কি দেওয়ার সময় পাইল না? আছে না নাই? ওই গান মানুষকে আল্লাহ থেকে কেমনে বিমুখ করে দেয় দেখেন। এখানে ওয়াজ হয়, যদি এক জায়গায় ওয়াজ হয়, যদি পাশে জোরে গান বাজে, আপনি যা যদি বলেন গান জোরে বাজাও, কেন ওয়াজ হচ্ছে, তখন বলে যে ওয়াজ কেন? আছে না নাই? আপনার পাশের রুমের লোক জোরে জোরে টিভি বাজায়, আপনি বসে একটু কোরআন পড়বেন, কিন্তু আপনার কোরআন পড়া শুনে পাশের আরেকজন লোক যা টিভিওয়ালাকে বলল পাশে কোরআন শরীফ পড়তেছে, তুমি টিভি বাজাইতেছো, রাগে গোসায় ফেটে যায়, বিরক্ত হয়। আছে না নাই? জোরে বলেন। এদের জ্বালায় টিভির খবরও দেখতে পারি না। উনি ছায়া ছবি দেখতেছে, এখন যখনই বলছে পাশে কোরআন শরীফ পড়ে, এখন এদের জ্বালায় খবরও দেখতে পারি না। রাগের চোটে কি করে বুঝ পাইতেছে না তো? আছে না নাই? বিরক্ত হয় না? অবশ্যই হয়। আল্লাহ বলেন এরা ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য আছে লাঞ্ছনাকর শাস্তি। কি আছে বলেন? উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লোকমান আয়াত নাম্বার কত? 6। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এরপরে দেখেন তারা কিভাবে ঠাট্টা বিদ্রুপ করে, কেমন বিরক্ত হয়। আল্লাহ ধরে দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আগেরটা বলেছি সূরা লোকমান আয়াত নাম্বার কত? 6। এখন বললাম সূরা লোকমান আয়াত নাম্বার 7। দুইটা আয়াত পাশাপাশি। কেমন বিরক্ত হয় আল্লাহ কিভাবে জানে দেখেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, এরূপ ব্যক্তির সামনে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয়, ওই যে বললাম কোরআন শরীফ পড়তেছে পাশের রুমে, তাদের সামনে যখন আমার কোরআন পাঠ করা হয়, তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়। চুপ থাকো, আছে না? আছে না? আর সময় পেল না। ওয়াল্লাহ মুস্তাকবির, আল্লাহ এইভাবে ভাষাটা ব্যবহার করছে, ওয়াল্লাহ মুস্তাকবির। আজান দেওয়ার সময় হলো না, হুজুর এদিক দিয়ে আসার সময় হলো না, আছে না? কোরআন শরীফ পড়ার সময় হলো না। ওয়াল্লাহ মুস্তাকবির, তারা দম্ভ ভরে বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, গোসা হয়ে যায়, মনে মনে ক্ষোভ।
এটা একটা কাজ হলো, আছে না? এই সময় কোরআন শরীফ পড়া লাগবে, এই সময় আজান দেওয়া লাগবে, এই সময় ওয়াজ করা লাগবে। আজকে একটু আয়োজন করতে চাইছিলাম, আছে না নাই? আছে না? আল্লাহ বলেন ওয়াল্লাহু মুস্তাকবিরা কাআল্লাম ইয়াসমাআহা, তারা তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয় যেন সে তা শুনতেই পায়নি। সেটা কি শুনতেই পায়নি। বাদ দাও, গান চালাও, আছে না এরকম? চালাও, রাগ করে দম্ভ ভরে তুমি চালাও, আছে না এরকম? আছে। আল্লাহ বলেন ওয়াল্লাহু মুস্তাকবিরা, দম্ভ ভরে তারা শুনিয়া না শোনার ভান করে আরো জোরে সাউন্ড দিতে বলে, জোরে যে, আছে না নাই? বাস্তবতা, গত বছর আমি এরকম একটা জায়গায় সিচুয়েশনে পড়ে গেছিলাম, সিরাজগঞ্জ এক মাহফিলে। আমারও মাহফিলের ডেট ওই দিন কি জানি 7 তারিখ, কোন দলের জানি আয়োজন, এরাও জোরে মাইক বাজাইতেছে, আমারও ওয়াজ চলতেছে, এত রেকর্ড করছে তবু থামে নাই। 1 বছর যায় নাই, আল্লাহ সাথে সাথে বিচার দেখায় দিছে। এই সিরাজগঞ্জ বেলকুচির ঘটনা বললাম, আর বেশি বলবো না। 7 তারিখ সে ডেটটা ছিল, কোন দলের প্রতিষ্ঠাতা যাই কোনো কিছু একটা ছিল আর কি, কিন্তু পাল্টাপাল্টি এখানে মাহফিলের কারণ ওটা পাল্টাপাল্টি করছিল। খিচুড়ি টিচুড়ি বিশাল ড্যাক ট্যাগায় তাদেরকে এত অনুরোধ করছে, তারা ওই দিন মাইক বাজাবেই, গান বাজাবেই। 24 সাল শেষ হয়নি, তার আগেই আল্লাহ উৎখাত করে দিছে। আল্লাহু আকবার। আল্লাহর ফয়সালা আছে, আছে। বাস্তবতা বললাম, একটা বাস্তব বললাম। সুতরাং আল্লাহ তাআলা কি বলেন দেখেন, যেন তারা কান দুটিতে বধির করে আছে, সুতরাং তাকে এক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এ শাস্তির কঠোরতা কত বিশাল হবে যে আল্লাহ বলছেন যে সুসংবাদ দাও। ফাবাশশিরহুম, স্বাভাবিক শাস্তির ক্ষেত্রে আল্লাহ ফাবাশশির ব্যবহার করেন না। স্বাভাবিক শাস্তি, কিন্তু যখন কঠোর কোনো শাস্তি হয় তখন আল্লাহ ফাবাশশির শব্দটা ব্যবহার করেন। আরো এক জায়গায় আল্লাহ ফাবাশশির ব্যবহার করেছেন, সেটা যাকাতের বিধানের ক্ষেত্রে। ফাবাশশির শব্দ আল্লাহ কেন ব্যবহার করেন? ওই যে বুঝাইতে যা বলেছে যে সন্তান যখন অতিরিক্ত মাকে বিরক্ত করে, মা সহ্য করতে না পেরে সন্তানকে বলে তোর বাবা আসুক, টেটটা পাবি, মজাটা কেমন লাগে, বলে কি বলে না? মা সহ্য করতে না পেরে সন্তানকে মা ভয় দেখাচ্ছে তোর বাবা আসুক, বিচার দিব, তখন মজাটা পাবি। বিচারটা কেমন হয়? বিচারে কি মজা পাওয়া যায়? কিন্তু মা বিচারের তীব্রতা বুঝাইতে যায় মজা শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বিচারের তীব্র বুঝাইতে যায় ফাবাশশির শব্দটা ব্যবহার করেছেন। আর যাকাতের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদের শাস্তি এত কঠিন হবে যে তোমরা এটা সুসংবাদ দাও। বিচারের কি কোনো সুসংবাদ হয়? কিন্তু আল্লাহ মানে কঠোরতা বোঝানোর জন্য এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। তাহলে এটা করা যাবে না। কোরআন শরীফ পড়া শুনলে বিরক্ত হওয়া যাবে? জোরে জোরে গান বাজানো যাবে? 31st নাইট ব্যবহার করা যাবে? উদযাপন করা যাবে? এরপর 4th নাম্বার, সেখানে সব অপচয় হয়। কি হয়? আতশবাজি টাকা দিয়ে কিনতে হয় না, না ফ্রি দেয়? যত অপচয় সেখানে হয়, মদ বিয়ার বিভিন্ন নেশা দ্রব্য সব ওখানে হয়, এগুলো সব অপচয় না? এরপরে বলা হয়েছে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়। এটার দ্বারা মুসলমান কি হয়? রাত 12টা বাজবে, দেখবেন জোরে জোরে ড্যাক সেট বাজাইতেছে, হরেন বাজাইতেছে। এতে মুসলমানের কষ্ট হয় কি হয় না? মুসলমানের কষ্ট দিলে কি হয় জানেন? আল্লাহ তাআলা কি বলে দেখেন, সূরা আহজাব আয়াত নাম্বার 58। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন নর ও মুমিন নারীদেরকে
বিনা অপরাধে বিনা কারণে কষ্ট দান করে, তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা তাদের সহ বহন করবে। নাউজুবিল্লাহ। কোন সূরা বলছি? সূরা আহজাব কত নম্বর আয়াত বলছি? 58 নম্বর আয়াত। যারা বিনা কারণে অনর্থক কোনো মুসলমান নর এবং নারীকে কষ্ট দেয়, তারা বিশাল এক পাপের বোঝা, পাহাড় পরিমাণ বোঝা মাথায় নিয়ে তারা ঘুরবে। তারা লাঞ্ছনা, বঞ্চনা এবং আল্লাহর কাছে কঠিন আযাবে গ্রেফতার হবে। তাহলে এই যে জোরে জোরে যে ডেকসেট গুলো বাজান, যারা বাজায়, আমার প্রশ্ন হলো, আপনার গান শুনতে মন চায়, আপনি ইয়ারফোন লাগায় শোনেন না? জোরে জোরে বাজায়া পুরা বিল্ডিং কাঁপানো, সেখানে ছোট ছোট বাচ্চারা আছে, মাসুম বাচ্চারা আছে, ঘুমান্ত, সারা রাত মানুষ অনেক নাইট ডিউটি করে, দিনের বেলা ঘুমায়। আপনারা এগুলো বিবেচনা করেন না। মন চাইছে, টাকা দিয়ে ডেকসেট কিনছেন আর জোরে জোরে বাজাইতেছেন। এটা কি মানুষত্বর কাজ না অমানুষত্বর কাজ? এগুলা যারা সমাজপতি তারা কেন বন্ধ করে না? যারা সমাজের লোক, যারা সমাজপতি, তারা কেন এটা রুখায় না? তার বাসায় তো ভাড়াটিয়া আছে, লোকটা নাইট করেছে, সারাদিন ঘুমাবে, অথবা সারাদিন ডিউটি করছে, লোকটা রাত্রে ঘুমাবে। কেন এত জোরে বাজাইতে হবে? এই কথাটা বলার কেউ নাই। কেন নাই? কেন নাই কথাটা বলার? একটা লোক সারা রাত নাট করে সে দিনে ঘুমায়। ওই বাসায় কত অসুস্থ, ওই মহল্লায় কত অসুস্থ, সমাজে কত অসুস্থ, ছোট ছোট দুগ্ধপুষ্ট বাচ্চারা আছে, ঘুমাইছে, হঠাৎ শব্দ পায় চমকে উঠছে, আছে না? এগুলো কেন বন্ধ হয় না? এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই বলছেন যে তাদেরকে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে, পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে, স্পষ্ট বোঝা নিয়ে ঘুরতে হবে। এরপরে 6 নম্বরে বলা হয়েছে নারী পুরুষের অবাধ মেলামেশা সেখানে আছে না নেই? আছে। 7 নম্বরে ঈমান চলে যাওয়ার মতো আশঙ্কা সেখানে আছে না নেই? আছে। 8 নম্বরে সময়ের অপচয় হয় কি না? হয় না? 9 নম্বরে সবচাইতে বড় একটা গুনাহ, শিরকের স্লোগান সেখানে আছে। পহেলা বৈশাখ আর 31st নাইট, নববৎসর উদযাপনে শিরকের স্লোগান আছে না নাই? মঙ্গল শোভাযাত্রা, কত শোভাযাত্রা, কত কি এরকম আছে না? তাহলে আপনি যদি মুসলমান হন, আপনি তো শিরক করতেছেন যায়া, আপনি তো আপনার ঈমান আপনি হারায় ফেলতেছেন। তাহলে এই 31st নাইট করা যাবে? যতটুকু শুনলাম আজকে থেকে আমরা এটা করব? মনে মনে ইরাদা করেন, সন্তানদেরকে নিরাপদ রাখবো, পারবো ইনশাআল্লাহ? এবার হয়তো বলবেন হুজুর তাহলে আমরা করব কি? তাই না? আমরা করব কি? রব্বুল আলামিন সে কথা বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। সূরা ফুরকান আয়াত নাম্বার 62। কত? 62। আমরা করব কি? রব্বুল আলামিন বলেন তিনি সেই সত্তা যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন। রাত এবং দিন অনুগামী কে করেছেন? আল্লাহ। রাতের পরে দিন আসবে, এটাই বাস্তব। দিনের পরে রাত আসবে, এটা বাস্তব। দুনিয়ার কোনো মানুষ ঠেকিয়ে রাখতে পারবে না। দুনিয়ার মানুষ সময় পিছায় নিতে পারে, দুনিয়ার মানুষ ক্যালেন্ডারের মাস পিছায় নিতে পারে, দুনিয়ার মানুষ ক্যালেন্ডারের দিন পিছায় নিতে পারে, কিন্তু রাতের পরে দিন আসবে, দিনের পরে রাত আসবে। পৃথিবীর কোন বিজ্ঞান বৈজ্ঞানিক হাত দিয়ে কুলাইতে পারবে না। আমরা সময়কে পিছানো দেখেছি, দেখি নাই? 9টাকে 8টা বলতে জানি, ছিল না? 22 দিনে মাস, আমি আগে বলছি 10 মাসে বছর, এটাও তো জানলাম। সময় পিছানো যায়, রাত দিন মানে দিন মাসের ক্ষেত্রে পিছানো যায়, মাস বছরের ক্ষেত্রে পিছানো যায়, কিন্তু রাত এবং দিন এটা যে আসবেই, একটার পর একটা চলবে, অনুগত একজন আরেকজনের প্রতি, এটা কি কেউ পিছাইতে পারবে? যে আজকে 24 ঘন্টা দিন হবে, রাত হবে না।
আজকে 24 ঘন্টা রাত হবে, দিন হতে পারবে না। কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন, রাত এবং দিনকে পরস্পর অনুগামী করে সৃষ্টি করেছেন, কিন্তু এসব বিষয়ের উপকারে আসে কেবল সেই ব্যক্তিদের জন্য যারা রাতকে দেখে উপদেশ গ্রহণ করে, দিনকে দেখে যারা উপদেশ গ্রহণ করে, তাদের জন্য এগুলো উপকারে আসবে, তাদের জন্য এটা হলো উপদেশ। আল্লাহ বলেন, গ্রহণের ইচ্ছা রাখে কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। আপনি যদি চিন্তা করেন এই যে আমার জীবন থেকে একটা বছরের কতটা রাত চলে গেল, একবার ভাবুন এই রাতগুলি তো কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আপনি এখনো পর্যন্ত এই রাতের দেখা পেয়েছেন। আপনি একটাবার ভাবেন এই রাত্রি পর্যন্ত আপনি মারা যাননি। আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমি এখনো বেঁচে আছি রাতে। আপনি দিনের দিকে তাকান, দিন কেমন করে সূর্য আলো দেয়, আল্লাহ কিভাবে ব্যবস্থা করেছেন মানুষের কাজের জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন এগুলা দেখবে, বান্দা উপদেশ গ্রহণ করবে আর বলবে আও আরাদা শুকুরা, বান্দার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেন যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন আর আজকে পর্যন্ত কত রাত আর কতদিন চলে গেল, কিভাবে চলে গেল, সময়গুলো পিছনে কিভাবে কাটাইলেন, এই একটি বছর আপনার থেকে কিভাবে চলে গেল। আল্লাহ এগুলা লক্ষ্য করতে বলছেন আর আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে বলছেন, যেগুলো দেখো, উপদেশ গ্রহণ করো, রাতের পর দিন, দিনের পর রাত কিভাবে আসে, এগুলো দেখে দেখে আমার শুকরিয়া আদায় করো। এরপরে রব্বুল আলামিনের হাবিব বলেন, সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ বুদ্ধিমান কারা? কে প্রশ্ন করছে? একটু সময় বেশি যাচ্ছে, চ্যাপ্টারটা শেষ করে দেব। বুদ্ধিমান কারা? আন শাদ্দাদ ইবনে আউস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান কারা? যারা 31st নাইট উদযাপন করে তারা বুদ্ধিমান। পহেলা বৈশাখ যারা উদযাপন করে বুদ্ধিমান। প্রকৃতপক্ষে বুদ্ধিমান কারা? আমরা যদি নবীর উম্মত হই তাহলে আজকে এই শিক্ষা নেব, রাজি আছেন? আরো জোরে বলেন। প্রকৃত বুদ্ধিমান কারা? শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখে এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য কাজ করে, অর্থাৎ নিজের নফসের কি গোলামি করে না, নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কি করে? আমল করে। ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। আর সেই ব্যক্তি নির্বোধ ও অক্ষম যে তার নফসের দাবির অনুসরণ করে আর আল্লাহ তাআলার নিকট বৃথা আশা করে জান্নাতের। অর্থাৎ সে শয়তানের কাজ করে আর আশা করে কি? আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, নিজের নফসের তাবেদারি করে না, গোলামি করে না। নফস তো সবসময় দুনিয়া চায়, আখেরাত কিন্তু সবসময় চায় না, কথা ঠিক না? তো ওই ব্যক্তি বুদ্ধিমান যে মৃত্যুর আগে, কবরে যাওয়ার আগে আখেরাতের জন্য যে সামানা গোছায়, ওই ব্যক্তি হলো সবচাইতে কি বুদ্ধিমান। এখন চিন্তা করেন আপনি এই 24 সালটা এক বছরে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, একবার হিসাব লাগান। কয়টা ভালো কাজ করছেন, একবার হিসাব লাগান। দেশ জাতি আমার দ্বারা কি উপকার হয়েছে, একবার হিসাব লাগান। আছে কোনো হিসাব? আছে হিসাব? এই এক বছরে 24 সালের শুরু থেকে আজকে শেষ জুমা, 365 দিন, শেষ দিন পর্যন্ত বলছি, নামাজের ওয়াক্ত হয়েছে 1825 বার। কত? 1825 বার নামাজের ওয়াক্ত হয়েছে এই 24 সালের জানুয়ারি থেকে শুরু করে 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 1825 বার নামাজের ওয়াক্ত হয়েছে। তার মধ্যে আজানের মাধ্যমে আপনাকে মসজিদে আসার জন্য ডাকা হয়েছে 7300 বার। কত?
7300 বার আপনাকে মসজিদের দিকে ডাকা হয়েছে 365 দিনে। 7300 বার আপনাকে 365 দিনে মসজিদের দিকে ডাকা হয়েছে। আপনি কয়বার ডাকে সাড়া দিয়েছেন? হিসাব লাগান। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান কে বেড়ে যাবে? এরপরে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যে কল্যাণ আল্লাহ দিয়েছেন, এই কল্যাণ নেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে মসজিদের দিকে আহ্বান করেছেন 7300 বার। তাহলে মসজিদ থেকে আপনার জন্য 14600 বার ডাকা হয়েছে। 7300 বার নামাজের জন্য আর 7300 বার কল্যাণ নেওয়ার জন্য। আল্লাহ যে কল্যাণ আপনাকে দিচ্ছে, এই কল্যাণ নেওয়ার জন্য আপনি কয়বার আসছেন? হিসাব আছে? হিসাব আছে? এই 1 বছরে 1825 বার আজান হয়েছে। কয়বার? 1825 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ ছিল। আপনি কয় ওয়াক্ত পড়েছেন? হিসাব লাগান। এগুলো হিসাব না করে 31st নাইটের জন্য আগে প্রস্তুত, ঘর সাজাইতেছেন। কপাল পোড়া আমরা। আমরা কি কপাল পোড়া? একবার হিসাব লাগান নিজের জীবনীতে। মরবেন না? আমরা মারা যাব না? মারা যাব না? তাহলে এই মসজিদের মাইক দিয়ে আপনার জানাজার জন্য ডাকা হবে। যাদেরকে ডাকবেন তারা যদি আপনার জানাজায় না আসে, আপনার আত্মীয় স্বজন লজ্জা পাবে কিনা? আপনার ছেলে মেয়েরা লজ্জা পাবে কিনা? এই মাইক দিয়ে মুয়াজ্জিন সাহেব আপনাকে এই 1 বছরে 1825 বার ওয়াক্ত আপনাকে ডেকেছে। 1825 ওয়াক্তে আপনাকে ডেকেছে, অথচ আপনি আসলেন না মসজিদে। আর এই মাইক দিয়ে আপনারই জন্য জানাজার জন্য ডাকা হবে। না ডাকলে ইমাম মুয়াজ্জিনের চাকরি থাকবে না। রাগ করবেন না কেউ? যে মুয়াজ্জিন আপনাকে 7300 বার ডাকছে, ওই মুয়াজ্জিনের ডাকে আপনি একবারও সাড়া দেননি। ওই মুয়াজ্জিন আপনার জানাজার মাইকের এলান না দিলে আপনার চাকরি থাকে না। আপনি কত বড় মুসল্লি আর কত বড় ইমানদার চিন্তা করছেন? রাগ করতেছেন? একবার হিসাবটা নেন, ভাবুন, মাথায় একটু ঢুকান। 1825 বার আপনাকে ডাকছে ওয়াক্তে, আর আপনাকে নামাজের জন্য 7300 বার ডাকা হয়েছে। কিভাবে বলবো? হাইয়া আলাস সালাহ, কোন দিকে আসো? হাইয়া আলাস সালাহ, কোন দিকে আসো? আজানে কয়বার? কয়বার? ইকামতের সময় হাইয়া আলাস সালাহ। লাস্ট নামাজে দাঁড়ানোর সময় মুয়াজ্জিন আপনাকে ডাক দিচ্ছে, আসো। প্রথম একবার ডাক দিছে, আসেন নাই। এরপরে লাস্ট আবার ডাকতেছে, যখন দাঁড়ায় যায় ফরজ নামাজে, তখন আপনাকে লাস্ট ডাকটা দিয়েছে, দাঁড়াচ্ছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আপনি চার দোকানে বসে সময় কাটালেন। আপনি আজকে মারা যাবেন, ইমামরে ডাক দাও, মুয়াজ্জিনরে ডাক দাও, গোসল করো, হুজুর কাপড় কাটিয়ে দেন, কাপড়ে কাপড় পরায় দেন, আপনি দোয়া করেন, আপনি জানাজার জন্য দাঁড়ান, আপনি এই করেন সেই করেন, সব দায়িত্ব ইমামের পড়লো। আপনি মুসল্লি, আপনার দায়িত্ব সারা বছর কি ছিল? সারা বছর কি ছিল আপনার দায়িত্বে? আপনি তো সেটা পালন করলেন না। আপনি মরে যাই ইমামের চাকরি খেয়ে ফেললেন। আল্লাহ মাফ। রাগ করতেছেন নাকি? এই হিসাবটা আমরা আজকে করব ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো? কতবার বছরে ডাকা হয়? কত ওয়াক্তে আপনাকে ডাকা হয়? 1825 বার। আপনি হিসাব লাগান, আপনি কয়বার আসছেন মসজিদে? আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়। জোরে বলি আমিন। 31st নাইট আমরা উদযাপন করব না, রাজি আছেন? কে হাত উঁচু করেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আমরা 31st নাইট করব না। এটা বিধর্মীদের কাজ। আমরা আমাদের ইমানকে হারাবো না। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। একটা আমল বেশি বেশি করে করবেন, রাজি আছেন? একটা আমল বেশি বেশি করে করবেন, পারবেন? সে আমলটা হলো বুখারী শরীফ হাদিস নাম্বার
82 জবানে হালকা, কি বলেন তো? মিজানের পাল্লায় ভারী, মিজানের পাল্লায় আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বাক্য, আল্লাহর কাছে যত বাক্য পছন্দনীয় তার মধ্যে উত্তম। তাহলে জিনিসটা গুরুত্ব কত? সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বেশি বেশি করে পাঠ করবেন। এই যে বাকি যে কয়দিন আছে, এই কয়দিন যেন এত বেশি পরিমাণ পাঠ করি, আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়ে যায়, পিছনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।